আয়াত দিদুন বাড়ি এসে মানে নানুর বাড়িতে এসে কি কি করছে সেটাই তোমাদের এই ভিডিওতে একটু ছোট্ট করে দেখি। মা চা বসিয়ে দিয়েছে, এখন চা করবে। আর এইদিকে আয়াতের জন্য পাস্তাও বসিয়ে দিয়েছে। আয়াতের পাস্তাটা মা বেসিক্যালি কোনোদিন করিনি, আমিই করে দিই। তো এরকমভাবেই মাকে বলেছিলাম যে বাটার দিয়ে একটু। এখন যেহেতু মায়ের বাড়ি আছি তো এখন থাকবো বেশ কয়েকদিন, তো মাই পুরোটাই সামলাচ্ছে। এখন চলছে সন্ধ্যার খাবার তৈরি করার পালা। আমি আর মা একটু চা খাবো আর আয়াত খাবে পাস্তা। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আয়াত পাস্তা খেতে কত ভালোবাসে। আমি বাড়িও ওর জন্য বানিয়ে দিই। ভিডিওতে তোমরা দেখেছো নানুর সাথে গিয়েও এরকম অনেকগুলো পাস্তা নিয়ে এসছে কিনে নিজে নিজেই আর সুপার মার্কেট থেকে। তো সেইগুলোই তৈরি করে দিচ্ছে মা, কারণ আমি এখন তো কিছুই বানিয়ে দিতে পারি না ওকে সেরকম ভাবে, সবটা পুরো মাই দেখে। যাই হোক, কথা বলতে বলতে পাস্তা একেবারে রেডি। এবার আয়াতকে খেতে দেওয়ার পালা। তো মা দিয়ে দিয়েছে আয়াতকে খেতে। তো এইদিকে আয়াত তো পাস্তা খাচ্ছে, প্লাস আমাদের জন্য হচ্ছে মশলা, ওই আদা লবঙ্গ এইসব দিয়ে আর কি একটা লাল চা তৈরি হচ্ছে। আয়াতের বরাবরের পছন্দের জিনিস কি আয়াত? পাস্তা। পাস্তা এরকম বাড়ি খেত, তাই তো? তাকাও। আজকে চিলি দিয়েছো? হ্যাঁ, চিলি বেছে বেছে খাবে, নাহলে একটু স্পাইসি না হলে ভাল লাগে না। Why you put it the spicy chili? এদিকে দেখো, এদিকে দেখো, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে কিন্তু ঝাল। ঠান্ডায় একটু ঝাল ঝাল খাওয়া ভালো। নাও খেয়ে নাও। তো যাই হোক, আমার সোনা বাচ্চা পাস্তা ফিনিশ করে নিয়ে ওর ড্রয়িংয়ের কাজটা ফুলফিল করছে। এই যে এখানে ওর ড্রয়িংয়ের স্যার যে হোমওয়ার্কটা দিয়েছে ও সেটাই করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন ওপরের ড্রয়িংটা ওর স্যার করে দিয়েছে, কিন্তু নিচের ড্রটা ও সম্পূর্ণ নিজে করেছে। ইনফ্যাক্ট কালারটাও নিজে করেছে। তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে ওর ড্রয়িং। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অনেকেই দেখেছো আয়াতের হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর। মানে নিজের মেয়ে বলে বলছি না, আমিও হয়তো ছোটোবেলায় এত সুন্দর করে ড্রয়িং করতে পারতাম না যতটা ও কপি করে। আয়াত কিন্তু আগে কোনো দিনও আঁকা শেখেনি, ও কিন্তু ইউটিউব দেখে দেখেই ড্রয়িং করাটা নিজে নিজে প্র্যাকটিস করতো। আর এই কিছুদিন হলো টিচার দেওয়া হয়েছে। ঠিক দেখো, রাতে যখন আব্বা বাড়িতে এসছে ও নানুর সাথে এইভাবে প্রতিদিন মজা করে। আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তোমরা জানোই যে আয়াত যখন এই কল্যাণী আসে মানে আমার বাবার বাড়িতে, ও ভীষণই এনজয় করে, কারণ এখানে সবাই আছে ওর সাথে খেলা করার জন্য। বেসিক্যালি আমার বাবার বাড়িতে আয়াত ছাড়া কিন্তু অন্য কোনো বাচ্চা নেই, এই জন্য নানু বলো দিদুন বলো সবাই ওকে নিয়ে মেতে থাকে। তো যাই হোক, রাত্রে এইভাবে নাচ গান করে তো ঘুমিয়ে পড়েছে। তারপর সকালবেলা ওর স্যার আসার দিন ছিল, সেই জন্য ও রেডি হয়ে গেছে বই খাতা নিয়ে, এবং স্যারের যেগুলো কাজ ছিল ও সেইগুলো রিভাইজ করছিল। আমি সেইগুলো একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। আর যেহেতু কল্যাণী থেকে হাওড়াটা অনেক ডিস্টেন্স, স্কুল যেতে পারছে না, ওই জন্য পড়া থেকে যাতে ডিসকানেক্ট না হয় ওই জন্যই এতগুলো টিচার রাখা।